আমরা জননেতা তারেক রহমানের নির্দেশে আজকে আমরা তারুণ্যের সমাবেশে সমবেত হয়েছি। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল। আমরা যুব দল মুন্সিগঞ্জ জেলা শাখা থেকে এসেছি। আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘ 17টি বছর একটি আন্দোলন করেই চলেছি, সেটা হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে এবং 5ই আগস্টে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা জানেন তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল, সমগ্র বাংলার তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে এই স্বৈরাচার মুক্ত করেছিল শুধু একটি দাবির কারণে, সেটা হচ্ছে আপামর জনসাধারণের একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতৃত্ব আসবে যে কিনা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। তো আমাদের যেহেতু প্রাণের দাবি নির্বাচন, এই নির্বাচনকে নিয়েই আমাদের এই তারুণ্যের সমাবেশ। আমরা এই তরুণের সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে দেখিয়ে দিতে চাই তরুণরা একটি নির্বাচন চাচ্ছে। আর আমি এই অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যে ওয়াদা করেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের তৈরি করা নির্বাচন কমিশনকে আপনারা এখন মানছেন না। এ দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন না? যদি আপনারা ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দেন, তাহলে আজকে যেরকম সমগ্র বাংলার তরুণরা পল্টন বাজারে এসেছে তাদের প্রাণের দাবি নিয়ে জননেতা তারেক রহমানের নির্দেশে, কিন্তু আপনারা যদি এই সঠিক সময় নির্বাচন না দেন, তাহলে আমাদের নেতার নির্দেশে আমরা সারা বাংলা অচল করে দিব। আমরা যেভাবে অচল করে দিয়েছিলাম 5ই আগস্টে সারা বাংলা, ঠিক তেমনি আমাদের প্রাণের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলা অচল করে দিব। আপনারাও পালানোর জায়গা খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সমাবেশে আসছি আজকে। আমাদের একই দাবি, বিগত 17 বছর আমরা ভোট দিতে পারিনি, আমাদের ওদিকে আমরা ফেরত চাই। আমরা ভোট সুস্থভাবে দিয়ে আমরা সুস্থ নির্বাচন চাই। তারেক রহমানের একই দাবি, একই নির্দেশ, আমরা সুস্থভাবে ভোট চাই, আমরা ভোটের অধিকার ফিরে দিতে চাই, আমরা ভোট দিতে চাই। সামনে আমরা মেডিকেল টিম ভাইদেরকে অনুরোধ করছি, ওখানে